আয়ুষের রক্ষা কবচের নাম ইন্দ্রাণীকে বলে দিল গুরুদেব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ আজকেই কুসুমকে নিজের মনের কথা বলবে, আর সেই জন্য একটা দারুণ ব্যবস্থা করেছে শুধুমাত্র কুসুমের জন্য, কুসুমকে এত বড় সারপ্রাইজ দেবে বলে। আয়ুষ তখন বলে, জানো কুসুম, যবে থেকে আমি জানতে পেরেছি ওই চোখ দুটো তোমার, আমি যেন আরও অনেক বেশি করে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বিশ্বাস করো, তোমাকে আমি এত ভালোবেসেছি যে বলে বোঝাতে পারবো না। এখন শুধুমাত্র অপেক্ষা করছি তোমার উত্তরের জন্য। তুমি আমার সাথে সারাটা জীবন থাকবে তো কুসুম? ভালো মন্দের সুখ দুঃখে আমি তোমাকেই আমার জীবন সঙ্গী হিসেবে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি অনেক যত্নে রাখবো, তোমাকে আমি রাজরানী করে রাখবো। শুধু তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা। এরপর কুসুমের মনে পড়ে যায় বিয়ের কথাগুলো, আর ভাবে আমি তো ছোট সাহেবকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু কি করে সম্ভব এটা। এরপরে কুসুম আয়ুষকে সরিয়ে দিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, এটা হতে পারে না ছোট সাহেব, কিছুতেই হতে পারে না। আয়ুষ তখন বলে, কেন কেন হতে পারে না, এটা কেন হতে পারে না কুসুম, তুমি আমাকে প্লিজ বলো। এরপরে কুসুম বলে, আপনি হলেন আয়ুষ্মান গাঙ্গুলি আর আমি হলাম বাড়ির পরিচারিকা কুসুম সরকার। এই সম্পর্ক কেউ মেনে নেবে না, বিশেষ করে দেবীমা তো নয়। দেবীমা এই সম্পর্কের কথা জানতে পারলে অনেক কষ্ট পাবেন ছোট সাহেব, আর আমি দেবীমাকে কষ্ট দিতে পারবো না। আয়ুষ তখন বলে, আর তুমি আমাকে কষ্ট দিতে পারবে তো কুসুম? তুমি কেন এরকম ভাবে ভাবছো? তুমি বরং এটা ভাবো না, আজকালকার দিনে সব কিছু সম্ভব। তুমি আমরা দুজন যদি মাকে বোঝাই যে আমরা ভালো থাকবো, আমরা সুখে থাকবো, আর মায়ের কাছে সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কে পরিচারিকা, কে আয়ুষ্মান গাঙ্গুলি, কার ক্ষমতা বেশি, এইসব কি ভালোবাসার মধ্যে প্রাধান্য পায় বলো তো? কিন্তু কুসুম বুঝতে পারে তার দেবীমা কিছুতেই এই সম্পর্কের কথা মেনে নেবে না, আর তার বাবা তো রয়েইছে। কুসুম এটাও বলে যে ছোট মেম সাহেব যদি সব কিছু জেনে যান, তাহলে আমার বাবাকে হয়তো আবারও অপমান করবে। আপনি বুঝতে পারছেন তো আমি কেন এই কথাগুলো বলছি? আয়ুষ্মান তখন বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমাকে আর তোমার বাবাকে, ভাইকে আগলে রাখবো, প্রোটেক্ট করব। কিন্তু তুমি যদি এই সম্পর্কটাকে না মানো তাহলে কি করে হবে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির মনের অবস্থা একদমই ভালো নেই। কোথাও গিয়ে যেন ইন্দ্রাণী গাঙ্গুলি ছটফট করতে থাকে, আর তার মাঝখানেই মীনাক্ষী জানতে পারে বাড়িতে আয়ুষও নেই আর কুসুমও নেই। তখন মীনাক্ষী গেস করে, আচ্ছা ঈশান এই যে কি প্রজেক্টে পাঠালো কুসুমকে, সেটা কি আদৌ কাজের জিনিস, নাকি আয়ুষ আর কুসুমকে একসাথে মিট করার চান্স করে দিল? আমার এখন কাউকেই খুব একটা বিশ্বাস হয় না, যাই গিয়ে দিদিকে একটু উত্ত্যক্ত করে আসি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, ও দিদি, আয়ুষের সাথে আয়ুষের রক্ষা কবচও গেছে নাকি কোথাও? তখনই জিজ্ঞেস করে ইন্দ্রাণী, তুই কী সব বলছিস? হ্যাঁ, কী সব বলতে শুরু করেছিস তুই? তোর কি মুখে আর কোনো কিছুই আটকায় না? মীনাক্ষী বলে, না না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি আসলে ওইভাবে কথাটা বলিনি। ইন্দ্রাণী তখন বলে, তাহলে তুই কিভাবে বলেছিস ছোট? সব সময় তুই এগুলো কেন করিস? কী লাভ পাস এতে এগুলো করে? একটা কথা মাথায় রাখবি, তুই যেগুলো করছিস সেগুলো কিন্তু ঠিক হচ্ছে না। মনে রাখিস, আয়ুষ্মান গাঙ্গুলি আমার বড় ছেলে, আর ওকে আমি যেটা বলবো ও সেই সিদ্ধান্তটাই নেবে। ওর কাছে ওর মায়ের কথা বেদবাক্যের মতো সমান। কিন্তু মীনাক্ষী খুব ভালো মতন বুঝতে পারে কুসুমের সাথে আয়ুষের একটা সম্পর্ক অলরেডি তৈরি হয়ে আছে। সেখানে আয়ুষ কুসুমকে ভালোবাসে। যেহেতু আয়ুষ কুসুমকে ভালোবাসে, তাই কুসুমের প্রতি ভালোবাসাটাই সব থেকে বড়। ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষ্মান গাঙ্গুলি যতই ভালোবাসুক না কেন, কুসুমকে সে ছাড়তে পারবে না। মীনাক্ষী এটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিল। এরপরে মীনাক্ষীকে ইন্দ্রাণী বলে, তুই এই ঘর থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। এরপরেই মীনাক্ষী তো বেরিয়ে যায়, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মধ্যে চলতে থাকে মীনাক্ষীর বলে যাওয়া কথাগুলো। তার মাঝখানে কুসুম বলে, আপনি বুঝতে পারছেন, যখন টিভি রিপোর্টার থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলি সবাই এই সম্পর্কের কথা জানবে, আপনার দিকে কত প্রশ্ন উঠবে। আপনি কত শিক্ষিত একজন মানুষ, আপনি এত বড় বিজনেসম্যান, এই কোম্পানির সিইও, আর আপনি কিনা একটা বাড়ির কাজের মেয়েকে ভালোবেসেছেন। আপনার ওপরে অনেক অনেক নিন্দার ঝড় উঠবে ছোট সাহেব। আপনি কি সেই সমস্তগুলোকে সামলাতে পারবেন? তখনই আয়ুষ বলে, আমি এই দুনিয়ার সাথে লড়াই করে নেব কুসুম, তুমি এসব নিয়ে একদম ভেবো না। একটা কথা মনে রাখবে, ভালোবাসায় বাধা আসবেই, তাই বলে কি ভালোবাসা
কম হয়ে যাবে বা ভালোবাসা থেকে সরে যাব, সেটা কখনো হবে না। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে গুরুদেব আর বলে, ইন্দ্রাণী মনে আছে তো, কালকেই কিন্তু মূর্তিটা পুজো করতে হবে। আয়ুষের যে বিপদ সেটা কিন্তু এইভাবেই কিছুটা হলেও কমানো যাবে। ইন্দ্রাণী তখন বলে, গুরুদেব আপনি ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই ব্যবস্থা করেছি। মূর্তিটা কালকেই আমরা প্রতিষ্ঠা করব আর তারপরেই পুজো শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই গুরুদেব বলে, কুসুম মেয়েটি বড্ড ভালো ইন্দ্রাণী, তুমি ওকে বলো ভোগটা রান্না করতে। ও খুব নিষ্ঠা ভরে মন দিয়ে ভগবানের জন্য ভোগ বানাতে পারে। মেয়েটি বড্ড ভালো, জানো তো ইন্দ্রাণী। এরপর গুরুদেবের মুখে ইন্দ্রাণী কুসুমের প্রশংসা শুনে একটু চমকে যায়। আর তখনই গুরুদেব বলে, ভগবান ওপর থেকে যা লিখে পাঠিয়েছে এই পৃথিবীতে ঠিক তেমনটাই হবে। তুমি আয়ুষের জন্য আর বেশি চিন্তা করো না। আয়ুষের রক্ষা কবচ আয়ুষকে ঠিকই রক্ষা করবে। এ সমস্ত শোনার পরে ইন্দ্রাণী বুঝতে পারে যে গুরুদেব কোনো একটা উপায় বার করতে চাইছেন। এরপর তো ইন্দ্রাণী ফোনটা কেটে দেয়, কিন্তু বারবার করেই মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আয়ুষের রক্ষা কবচ তাহলে কে? অন্যদিকে কুসুমকেই সন্দেহ করছিল ইন্দ্রাণী গাঙ্গুলি। এর মাঝখানেই আয়ুষ কুসুমকে বলে, তুমি আমাকে ভালোবাসো তো কুসুম? কুসুম বলে, ছোট সাহেব আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমার জন্য আপনার জীবনে কোনো সমস্যা আসুক সেটা আমি কখনোই চাই না। আমি চাই আপনি আর দেবীমা খুব ভালো থাকুন। আয়ুষ বলে, তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে তোমার ছোট সাহেব কখনোই ভালো থাকতে পারবে না, কারণ ছোট সাহেবের ভালোবাসা তুমি, আর তুমি যদি জীবন থেকে চলে যাও তাহলে কি করে ভালো থাকবো বলো তো? এরপরেই ঈশান অন্যদিকে ভাবে, এতক্ষণে নিশ্চয়ই ভাইদা কুসুমকে তার নিজের মনের কথাটা বলে দিয়েছে। কুসুমই সেই মেয়ে যে আমাদের পরিবারকে এক সূত্রে বেঁধে রাখতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে? এরপরেই কুসুম আর আয়ুষ দুজনাই বাড়িতে ফিরে আসে। তখনই আয়ুষ ঠিক করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সবটাও জানিয়ে দেবে যে সে কাকে ভালোবেসেছে। আর অন্যদিকে শঙ্করবাবু লক্ষ্য করে কুসুমের মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ, আর সেটার ছাপ চোখে মুখে ফুটে উঠেছে। তাই জিজ্ঞেস করে, কি ব্যাপার কুসুম, তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো কিছু নিয়ে খুব খুশিতে রয়েছিস, কি হয়েছে? এরপর কুসুম বলে, আজকে ওই বাড়িতে পুজো, তাই দেবীমা আমাকে দায়িত্ব দিয়েছে। তখনই শঙ্করবাবু বলে, পুজো তো ওই বাড়িতে, তোর মনের মধ্যে এতটা আনন্দ কিসের জন্য? কি এত ভাবছিস বলতো? কুসুম তো জানে যে তার ভালোবাসার মানুষকে সে অবশেষে নিজের করে পেয়ে গেছে। এখন দেবীমা রাজি থাকলে সবকিছু হয়তো তার মনের মতনই হবে। অন্যদিকে আয়ুষ বলে, মা তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা তোমাকে বলতেই হবে। এরপরে আয়ুষের মুখ থেকে কি কথা শুনবে এটার জন্যই অপেক্ষা করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি।